হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কাম ব্যাক অন সুপ্রিল একাডেমি। আপনাদের সুপ্রিল একাডেমিতে স্বাগতম। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই আশা করছি সুপ্রিল একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন আশা করছি সুপ্রিল একাডেমি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন। আজকে আমরা কয়েকটি প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে কথা বলবো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে কুলম্ব। তো কুলম্বের সঠিক উত্তর হবে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই প্রসেসরের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বা সংক্ষেপে কুলম্ব বলে। এখানে একক সময় বলতে 1 সেকেন্ডকে বোঝানো হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব কাকে বলে? কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। চৌম্বক আবেশ। একটি চুম্বকের প্রভাবে একটি চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার পদ্ধতিকে চৌম্বক পদার্থ বলে। এরপরের প্রশ্ন হচ্ছে পরিবর্তিত প্রবাহ। যে তড়িৎ প্রবাহের অভিমুখ একটি নির্দিষ্ট সময় পর পর স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয় তাকে পরিবর্তিত প্রবাহ বলে। এরপরের প্রশ্ন হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশালে তাকে পি টাইপ অর্ধপরিবাহক বলে। একমুখীকরণও ঠিক এভাবে কিন্তু বলা যায়। এভাবে যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি সপিল একাডেমি চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকবেন। এরপরে আমরা যদি বলি যে চার্জ কোয়ান্টায়ন কাকে বলে? চার্জ কোয়ান্টায়ন হচ্ছে কোনো বস্তুতে চার্জের পরিমাণ নির্বিচ্ছিন্ন হতে পারে না। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে, একে চার্জের কোয়ান্টায়ন বলে। যেমন কোনো বস্তুতে 10 ইলেকট্রন বা -10 ইলেকট্রন হতে পারে, কিন্তু কখনো 10.5 ইলেকট্রন বা -10.5 ইলেকট্রন হতে পারে না। এরপরে আমরা যদি বলি যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে যে বিন্যাস গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। সবাইকে এতক্ষণ সাথে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। গুড বাই।